আমি নিশ্চিত শহীদ হয়ে যাব আমি। ও আব্দুল্লাহ, তুমি আর চোখের পানি ফেলো না। এবার বলছে, আব্বা হাকিম নিয়ে আসছি, ডাক্তার নিয়ে আসছি। ওমর ফারুক বলছেন, ডাক্তার দিয়ে কি করবো? আপনার চিকিৎসা করা দরকার। আপনার চিকিৎসার জন্য আমি হাকিমকে ডাক দিয়েছি, মেহেরবানি করে আব্বা চিকিৎসা গ্রহণ করুন। এবার ডাক্তারকে সামনে ডেকে নিয়ে বসায় বলেন, ডাক্তার কি চিকিৎসা করবা বলো? আমি তো আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি। দুধের পানি, দুধের একটা গ্লাস দেওয়া হলো। দুধ পুরনো গ্লাস হাতের মধ্যে নিয়ে বিসমিল্লাহ বলে সেবন করলেন। সেবন করার সঙ্গে সঙ্গে স্টমাকে দুধগুলো থাকলো না, নারী ফুটো হয়ে গেছে, সব বাইরে বের হয়ে গেল। সঙ্গে সঙ্গে ডাক্তার জিব্বায় কামড় মেরে চোখের পানি আটকাতে না পেরে কেঁদে কেঁদে বলছে, আমরা আমিরকে হারায় ফেলতেছি আজকে। আমিরুল মুমিনিন বাঁচবেন না, দুনিয়া থেকে বিদায় নেবেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলছেন, ডাক্তার তুমি এমন করে চিন্তা করছো কেন? তুমি একজন মেহমানকে বিদায় দিয়ে দাও, আমি তো জান্নাতের ঘ্রাণ পাচ্ছি, তুমি কেন কান্নাকাটি করছো? ডাক্তার যখন ব্যর্থতা নিয়ে যখন ফিরে যাচ্ছে, ঘর থেকে বের হয়ে যাচ্ছে, তিনি পিছন দিকে তাকালেন। ওই ডাক্তারের পাজামার কাপড়টা গিরার নিচে পড়ে আছে। ওমরে ফারুক সেই সময় অন্তিম শয্যায় শায়িত। ওমরে ফারুক বলছেন, ডাক্তার পাজামার কাপড়টা তুলে নাও। লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই বান্দার দিকে নজর দেবেন না যার পাজামার কাপড়টা গিরার নিচে থাকে। চিন্তা করে দেখুন, মৃত্যুর অন্তিম শয্যায় শায়িত, ওই সময়ও তিনি জিকির বলেন নাই, দাওয়াতি কাজ বলেন নাই। জোরে করেন সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমরে ফারুক বলছেন, আব্দুল্লাহ 2 বছর আগে আমার বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি তাকে নিজ হাতে শোয়া দিয়েছি নবীর কবরের পাশে। আমার বড় শখ, আমিও আমার বন্ধুর পাশে ঘুমাতে চাই, কিন্তু জায়গা তো আমার না। আম্মা জান আয়েশা সিদ্দিকার জায়গা সে দেয় কিনা একটু শেষবারের মতো বলো, আমি খুব খুশি হতাম। চলে গেছেন তার ঘরে। ছেলে গিয়ে বলছে, আব্বা জান আমাকে এমন প্রস্তাবনা দিয়ে পাঠালেন। সঙ্গে সঙ্গে ভিতরে থেকে কান্না বিজড়িত কণ্ঠে আওয়াজ বের হলো, হারে অর্ধ দুনিয়ার শাসনকর্তা ওমরের মতো মানুষ সামান্য ঠনকো একটা জিনিস আমার কাছে আবদার করছে। ঠিক আছে, আমি আমার কবরটা ওই জায়গায় রাখলাম না, আমি আমার জায়গাটা ওমরে ফারুকরে দান করে দিলাম। এই প্রেক্ষাপট টানার মূল কারণ হলো, সব ভুলে গেলে কোনো সমস্যা নাই, কিন্তু ভোলা যাবে না যাকে। তিনি আমার, চিল্লায় বলুন কে? আসতে বলুন, তিনি আমার কে? আমাকে দেখেন কে? আমাকে শোনেন কে? আমাকে জানেন কে? আমার চোখ চালান কে? আমার কান চালান কে? আমার জিহ্বা চালান কে? এই চোখের মধ্যে পানি আছে না নাই? চোখটা পানিতে ভাসমান রেখে দিয়েছেন কে? চোখের পানি লবণ না মিঠা? বলেন বলেন। চোখের পানি হলো লবণ। আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে লবণ করে চোখের পানি বের করে দিলেন? 24 ঘন্টায় 1 মিলিলিটার চোখের পানি আল্লাহ পাক বের করেন। প্রতি মিনিটে ওয়াইফারের মতো 15 থেকে 20 বার চোখের পলক ফেলার ব্যবস্থা করেন। কানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ময়লা দিয়েছেন, সেই ময়লাগুলো কাজের ময়লা। চোখের পানিকে লবণ, কানের ময়লাকে তিক্ত করে দিয়েছেন। কারণ বান্দা যখন ঘুমিয়ে পড়বে, নিথরভাবে যখন মরার মতো শুয়ে থাকবে, যদি কানের ময়লা যদি মিষ্টি হতো, সব পিঁপড়া জমা হতো সলিমুদ্দির কানে। কিন্তু কানের ময়লাগুলো আল্লাহ রাব্বুল আলামিন তিক্ত করে দিয়েছেন। হঠাৎ করে বেলাইনে যদি কোনো পোকা, কোনো পিঁপড়া যদি ঢুকে যায়, সঙ্গে সঙ্গে তিক্ত স্বাদ পেয়ে সে আর থাকবে না, এখানে কোনো খাবার নাই, বের হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কানকে সিকিউর করলেন। চোখের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন মিঠা করলে পরে চোখে ভাইরাস জমা হতো, দূষিত হয়ে যেত, চোখের মধ্যে ইনফেকশন তৈরি হতো, চোখ নষ্ট হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য চোখের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন লবণ করেছেন, যেন কোনো বিষাক্ত কোনো জীবাণু যেন চোখে অ্যাটাক না করে। সুবহানাল্লাহ বলবেন না? চোখ শুধু বানান নাই, চোখকে সিকিউর করেছেন। কানকে বানান নাই, কানকে সিকিউর করেছেন। আবার জিহ্বার দিকে আসেন, চোখের পানি লবণ, কানের ময়লা হলো তিক্ত। এবার জিহ্বার দিকে আসেন, জিহ্বাটা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন জোয়ারে না ভাটায়? জোয়ারে। বলেন কিসে কিসে? সামনে তেঁতুল দেখলে কি হয়? পানি শুধু মুখে থাকে না, অন্যের গালে যায়, অন্যের গালেও কিন্তু লাফ মেরে চলে যায়। কি ঠিক কিনা? তাহলে জোয়ার আছে না নাই? আচ্ছা, এই যে জিহ্বার চতুর্পাশে যে আল্লাহ রাব্বুল আলামিন পানিগুলো দিয়েছেন, এই পানি কিন্তু লবণ করেন নাই, আবার মিঠাও করেন নাই। আল্লাহ পাক স্বাধীন করে দিয়েছেন। কেন? এই জন্য, কারণ এটা একটা অঙ্গ, স্বাদ যাচাই করার অঙ্গ। যদি মিষ্টি হয়, মিষ্টির স্বাদ পাওয়া যাবে না। তিক্ত হলে তিতার স্বাদ পাওয়া যাবে না। যদি এটাকে টক বানানো হয়, টকের স্বাদ পাওয়া যাবে না। আল্লাহ পাক নিউট্রাল করে স্বাধীন আল্লাহ রাব্বুল আলামিন সেই লালার ব্যবস্থা করেছেন। যেরকম সুবহানাল্লাহ। মুখের পানি হলো, লালাগুলো হলো পাইনসা মার্কা স্বাধীন। চোখের পানি হলো লবণ, কানের ময়লা হলো তিক্ত। একই মাথার ভিতরে কতগুলো অঙ্গ, এক একটা ফাংশন আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। মালয়েশিয়ার একটা সফর ছিল, এক বন্ধুর হাত ধরলাম। বন্ধুর হাত ধরে দেখে একটা মেশিন লাগানো। বললাম, বন্ধু মেশিন কেন? বন্ধু কেঁদে ফেলে দিয়ে বলছে, বন্ধু আমার আল্লাহ পাক প্রচুর টাকার মালিক বানিয়েছেন, কিন্তু 2টা কিডনি আমার নষ্ট হয়ে গেছে। আমি আল্লাহর কাছে মাঝে মাঝে বলি, আল্লাহ আমার সব সম্পদ তুমি নিয়ে নাও, কিন্তু আমার 2টা কিডনি ঠিক করে দাও। তাকে প্রত্যেকদিন ডায়ালিসিস করার জন্য হসপিটালে যাওয়া লাগে। ডায়ালিসিস মেশিনটার ওজন হলো 100 কেজি। 100 কেজি মানুষ বানিয়েছে যা দিয়ে ডায়ালিসিস করা হয়। আর আল্লাহ রাব্বুল